অনেকের মনেই প্রশ্ন থাকে একটি খামারের গরুকে কিভাবে খাবার দাবার দেওয়া হয়, কিভাবে ম্যানেজমেন্ট করা হয় এই বিষয়গুলো নিয়ে। কারণ আপনি যখন বাসায় একটা দুইটা গরু গবাদি পশু পালন করবেন, সেটার খাবার দাবারের আপনার ভিন্নতা একরকম, আর বাণিজ্যিক খামারগুলোতে খাবার দাবারের সিস্টেমটা আরেক রকম। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার 5টা হাঁস থাকলে আপনার বাড়ির উৎকৃষ্ট মানের যে খাবারটা আছে সেটা দিয়ে কিন্তু আপনি 5টা হাঁস লালন পালন করতে পারবেন। কিন্তু যখন এখানে আপনার 50টা বা 500 হাঁস হবে, তখন কিন্তু সেই ম্যানেজমেন্ট দিয়ে কখনোই আপনি সেই হাঁসগুলোকে লালন পালন করতে পারেন না। সেম যখন খামারে একটা গরু থাকে আর বাড়িতে একটা গরু, খামারের 100 গরু আর বাড়িতে একটা গরু, তো 100 গরুর বা 50টা গরুর বা 10টা গরুর ম্যানেজমেন্ট আর একটা গরুর ম্যানেজমেন্ট কখনোই এক হবে না। সেটা তো অবশ্যই ডিফারেন্স থাকবেই। তো এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা, সবাই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন। দেখুন, এই ষাঁড় গরু, আপনি যদি ষাঁড় গরু পালন করেন, আপনি কিন্তু 2 বেলা খাবার দিলেও তাদের চলবে। একটা ষাঁড় গরুর বডি ওয়েটের 100 কেজির জন্য আপনি 1 কেজি দানাদার খাবার, স্ট্যান্ডার্ড যে খাবারগুলো আছে, আপনার খাবার যদি রেশন যদি আপনি তৈরি করেন, সেই খাবার অনুপাতে আপনি 100 কেজির জন্য 1 কেজি খাবার দেবেন। যদি তার 300 কেজি বডি ওয়েট হয়, 300 কেজির জন্য আপনি 3 কেজি খাবার দেবেন। এখন গ্রোথের জন্য 1 কেজি, টোটাল 4 কেজি খাবার তাকে 2 বেলা কনভার্ট করে দেবেন। আর 4 কেজি খাবারের পাশাপাশি যদি 100 কেজি বডির জন্য 5 কেজি কাঁচা ঘাস, আর 300 কেজি বডির জন্য 15 কেজি, তা আপনি আরও 5 কেজি এক্সট্রা যদি দিতে পারেন, সেক্ষেত্রে তো সোনায় সোহাগা। দানাদার খাদ্য তা কম দিয়েও আপনি পারবেন। তো আপনি যদি তাকে 15 কেজি কাঁচা ঘাস, যেটা তার স্পেসিফিক্স যে সে যেটা পাও না, সেটা যদি 15 কেজিকে 2 বেলা ভাগ করে ষাঁড় গরুকে দিলে আলহামদুলিল্লাহ সে তার কাঙ্ক্ষিত গ্রোথটা নিয়ে আসতে পারবে এবং দানাদার খাবারটা অবশ্যই তাকে দিতে হবে। এখন দেখেন আপনি কিভাবে দেবেন। সকালবেলা আপনি ফজরের নামাজ পড়ে যখন শেডে ঢুকবেন, বা আপনার যদি 10টা গরু হয়, নিজে চেষ্টা করবেন নিজে এককভাবে করার জন্য। আর যদি লোক দিয়ে করান, তাহলে সকাল থেকে কাজ শুরু। সকালে এসে শেড পরিষ্কার করে ক্লিন করে তাদেরকে দানাদার ভুসি দেবে পানির সাথে দেখ বা শুকনা দেখ। ওই মাখা মাখা দেওয়াটাই উত্তম, পানির সাথে দিলে সমস্যা হয়। আর শুকনা দিলে তো সে ফেলে দেয়, অনেক পরিমাণ ওয়েস্টেজ হয়, নষ্ট হয়। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর যখন দানাদার খাওয়ার পরে তাকে হালকা এরকম কিছু শুকনা খড় দিবেন। এটা করে তার ডাইজেস্টিং সিস্টেমটা, মানে এটা বললেন খাবারের যেই খাবারটা সে খাবে কাঁচা ঘাস, তখন তার সমস্যা হবে না ডাইজেস্টিং করতে। গোবরটাও ফিনিশিং ভালো থাকবে। তো আপনি তাকে যদি হালকা খড় দেন, দেখবেন আপনার গরুর গোবরের ব্যালেন্সটা ঠিক থাকবে। তারপরে তার নির্ধারিত পর্যাপ্ত পরিমাণে যে কাঁচা ঘাস তার হিসাব অনুপাতে সে পায়, সেই ঘাসটা তাকে দিয়ে দিবেন। বাস গরু রেস্টে থাকবে। খাওয়ার পরে 4 পয়সা করে পানি দিয়ে গরু রেস্টে থাকবে। আবার বিকাল 3টা হোক, 2টা হোক বা 4টা হোক, যখনই তাদেরকে আবার খাবার দেবেন, চেষ্টা করুন 5 থেকে 6 ঘন্টা গ্যাপ দিয়ে তাদেরকে খাবারটা দেওয়ার জন্য। আবার বিকালের খাবারটা শেষ হওয়ার পরে সকালের যে নিয়মে আপনি 4 পয়সা করে চারিতে পানি দিয়ে রেখেছেন, সেভাবে দিয়ে গোবর টোবর টেনে কয়েল টয়েল দিয়ে লাইট ফ্যান আপ করে চলে যাবেন। ষাঁড় গরুতে তেমন একটা প্যারা নেই, কিন্তু গাভী যদি হয় সেক্ষেত্রে তার ম্যানেজমেন্টের ভিন্নতা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।